ভাই দেখুন দুই দিকে দুইটা লাইট জ্বালিয়েছি, পাশাপাশি এই দিকে কিন্তু ফ্যানটা ওভার অফ, জানলার পাশে বসছি যাতে একটু বাতাস পেয়ে শরীরটা ঠান্ডা থাকে। তো এত কষ্ট করেছি তো ভিডিও বানাচ্ছি, সেই জায়গা থেকে কি একটা লাইক ডিজার্ভ করতে পারি না? সেই জন্যই বলবো ভাই ভিডিওটা দেখা যেহেতু শুরু করেছেন, একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা শুরু করে দেন। আবার এইদিকে যেহেতু আপনাদের জানতে চাওয়া প্রশ্নগুলোর উত্তর নিয়ে আসছি, সেই জন্য কিন্তু একটা লাইক ডিজার্ভ করতে পারি। অর্থাৎ আমি ঝাঁপিয়ে পড়তেছি আপনাদের প্রশ্নগুলোতে, আর আপনারা ঝাঁপিয়ে পড়ুন ওই লাইক বাটনটাতে। আচ্ছা, প্রথম কমেন্টটা করছেন হচ্ছে সাইদুর সাজিদ। ভাইয়া শার্প অ্যাকোয়াস R6 এখন 20K অর্থাৎ 20,000 টাকার নিচেই পাওয়া যায়, এখন এইটা কেমন হবে যদি একটু বলতেন অনেক ভালো হতো। দেখুন শার্প অ্যাকোয়াস R6 এই ফোনটা কিন্তু আমরা একদম লং টাইম ইউজ করে ইউজার এক্সপিরিয়েন্স থেকে রিভিউ করতে পারি না, ইনিশিয়ালি ইউজ করে যতটুকু বুঝেছি তার উপর ভিত্তি করে কিন্তু আমার একটা পার্সোনাল অপিনিয়ন ফোনের ব্যাপারে শেয়ার করেছি, যেখানে আমার কাছে মনে হয়েছে যেহেতু এই ফোনে ট্রিপলের চিপসেট আছে, পাশাপাশি ডিসপ্লেটাও কার্ভ, মোটামুটি ভালোই একটা কিন্তু এক্সপিরিয়েন্স দেয়। তবে শার্প অ্যাকোয়াস R6 ওই ফোনের ক্যামেরাটা আমাকে অখাদ্য মনে হয়েছে, মানে এতটাও গ্রহণযোগ্যতা পায় না। আমরা যখন ক্যামেরাটা ইউজ করতেছিলাম, আমি বলবো 20,000 টাকা বাজেটে ওই ফোনের ক্যামেরার সাথে যদি অন্য অন্য কোনো ফোনের ক্যামেরার কম্পেয়ার করি, ওই ফোনের ক্যামেরাটা অনেক অংশেই পিছিয়ে থাকবে। এখন আপনার যদি ক্যামেরার জায়গায় ওইরকম পরিমাণ ডিমান্ড না থাকে, আর পাশাপাশি আপনি গেমিং করবেন, ডিসপ্লে ক্ষেত্রে ডিমান্ড আছে, তাহলে আমি বলবো শার্প অ্যাকোয়াস R6 20,000 টাকার নিচে বা এই বাজেটে 20,000 টাকার মধ্যে পেলে নিতে পারেন, যদি আপনি এক্সট্রিম লেভেলের গেমার হন বা গেম প্রিয় হন। আবার এইদিকে যদি আপনি নর্মাল ইউজ করতে চান, ডে টু লাইফে নর্মাল ইউজের জন্য আমি কখনোই শার্প অ্যাকোয়াস R6 এই ফোনটা সাজেশন করবো না। কেন? দেখুন শার্প অ্যাকোয়াস R6 এটা কিন্তু আমাদের রেগুলার ব্র্যান্ডের বাইরে ফোন, মানে এটা যেহেতু শার্প কোম্পানির ফোন, শার্প কোম্পানির যেহেতু কোনো অফিসিয়াল সার্ভিস বা অফিসিয়াল কোনো দোকান আমাদের এই বাংলাদেশের বাজারে নাই, ওই ফোন যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় আপনি কিন্তু ওইরকমভাবে রিপেয়ার করতে পারবেন না। দ্যাটস আমি বলবো যে আসলে নন ব্র্যান্ডের ফোনগুলো না কেনাটাই বুদ্ধিমানের কাজ। এখন যেহেতু 20,000 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে বেশ ভালো কনফিগারেশন দিয়ে, তো সেই জায়গা থেকে মোটামুটি যদি গেমিং খেলতে চান তাহলে বিবেচনায় রাখা যেতে পারে। তারপর সাকিব হোসেন ভাই জানতে চেয়েছেন, ভাই পিক্সেল 6 থেকে কি স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাস এটা শিফট করা ঠিক হবে? প্লিজ ভাইয়া রিপ্লাই দিন। আমি বলবো যে আমার দিক থেকে না। কেন? স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাস হ্যাঁ এই ফোনের ডিসপ্লেটা বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স দেয়, চিপসেটটাও মোটামুটি এখনকার সময় এসেও ডে টু ডে লাইফে নর্মাল ইউজের জন্য ক্যাপেবল, বাট তবু কেন আমি না করতেছি, কারণ আপনি কিন্তু স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাসে না লেটেস্ট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চালাতে পারবেন না। স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাস ওইটা সর্বোচ্চ অ্যান্ড্রয়েড ভার্সন 12 পর্যন্ত আপডেট পাচ্ছেন। বর্তমান যেখানে 14 চলতেছে ওখানে 12টা কিন্তু অনেকটাই ব্যাকডেট এবং 15 কিন্তু দিন আসতেই চলেছে। এখন সেই জায়গা থেকে বা সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি ওইটা আপনাকে প্রেফার করবো না। এখন আপনি যদি ফোন কিনতেই চান বা যদি ফোনটা পরিবর্তন করতে চান, আমি বলবো যে পিক্সেল 7টা দেখতে পারেন। আমি বলবো যে এই বাজেটে মোটামুটি ভালো একটা কিছু প্রোভাইড করতেছে, অথবা আইফোন 12। এখন আমার ব্যাপারটা হচ্ছে কি, দেখুন আপনি লেটেস্ট ফোন ছেড়ে পুরনো ফোন কেন নেবেন, বা পুরনো ফোনের বিষয়টা না আমার দিক থেকে কখনোই রিকমেন্ড করার মতো জায়গা থাকবে না। যদি ফোন আপডেট করতে চান বা পরিবর্তন করতে চান, পিক্সেল 7টা দেখতে পারেন অথবা আইফোন 12। তারপর শোস 9953 ভাইয়ের কমেন্ট হচ্ছে, ভাই 2024 সালে আইফোন 11 নেওয়া কি ঠিক হবে না, একটা রিভিউ দেন। আইফোন 11 নিয়ে কিন্তু রীতিমতো আমাদের চ্যানেলে একটা ডেডিকেটেড রিভিউ আছে। আমি বলবো যে আমাদের চ্যানেলটা ঘুরে এসে দেখুন, মোটামুটি ওই ফোনটা 2024 সালে সে কেমন পারফরমেন্স দিচ্ছে তার বিষয়ে একদম ক্লিয়ার ধারণা তো পাবেন, আর মোটামুটি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার জন্য আদৌ কি ওই ফোনটা কেমন হতে পারে। তারপরের কমেন্ট মোহাম্মদ আবদুল্লাহ তন্ময়, স্যামসাং গ্যালাক্সি নোট 20 আলট্রা এই ফোনে কি গ্রিন লাইন পড়ার চান্স আছে ভাইয়া, প্লিজ উত্তর দিন। ভাই স্যামসাং গ্যালাক্সি নোট 20 আলট্রা এই ফোনে প্রচুর পরিমাণে গ্রিলেন পড়ার চান্স আছে। আমি দেখছি বর্তমান সময় একটা রিপোর্টে দেখলাম ইন্ডিয়াতে বেসিক্যালি তারা অফিসিয়ালি এই জিনিসটা অ্যানাউন্সমেন্ট করেছে যে তারা যদি স্যামসাং গ্যালাক্সি S20 আলট্রা, নোট 20 আলট্রা, স্যামসাং গ্যালাক্সি S21 সিরিজে যতগুলো ফোন আছে প্রতিটা ফোনেই তারা কিন্তু একদম লাইফ টাইম আপনার ডিসপ্লে চেঞ্জ করার একটা সুযোগ দিছে। মানে যদি একটা ফোনের যদিও সার্ভিস তারা দিয়ে থাকে 1 বছরের মতো, বাট তবুও যদি আপনার ডিসপ্লেটা চলে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে তারা কিন্তু এটা রিপেয়ার করে দিবে। মানে এটা দেখতেছে এইসব ফোনে প্রচুর পরিমাণে গ্রিলানে প্রবলেম পড়তেছে, দ্যাটসে কিন্তু তারা এই সার্ভিসটা দিচ্ছে, যেটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে। যদি বাংলাদেশের মার্কেটে যদি এরকম সার্ভিসটা দিত যে লাইফ টাইমের জন্য ডিসপ্লে আপনি যদি গ্রিলাইন পড়ে তাহলে পরিবর্তন করে দিব, এরকম কোনো সার্ভিস যদি বাংলাদেশ দিত আমি অনেক খুশি হয়ে যেতাম অন্তত। আচ্ছা, তো সেই জায়গাতে আমি বলবো স্যামসাং গ্যালাক্সি নোট 20 আলট্রাতে ভাই প্রচুর পরিমাণে গ্রিলেনের প্রবলেম পড়তেছে। আমি বলবো যে এই ফোনটা না নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তারপরের কমেন্ট আউরেল বিশ্বাস, ভাই রিলস কন্টেন্ট ক্রিয়েটরের জন্য এই ফোনের সেলফি ক্যামেরা কি ঠিক হবে আইফোন 11 প্রো ম্যাক্স? আমি বলবো নিঃসন্দেহে আইফোন 11 প্রো ম্যাক্সের ক্যামেরাটা যদি রিলস ভিডিও বানান বা আপনি টিকটক বানান, যে ভিডিও বানান বেশ ভালো রকম একটা এক্সপিরিয়েন্স পাবেন, কারণ আইফোন 11-এর যে ফ্রন্ট ক্যামেরার আউটপুট এটা নিঃসন্দেহে অ্যাপ্রিসিয়েট করার মতো। তারপর স্পোকি তোফু,
আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই ফোনে কি গ্রিন লাইন ইস্যু হয়? সনি এক্সপেরিয়া 1 মার্ক 2, সনি এক্সপেরিয়া 1 মার্ক 2তে আমরা এখনকার সময় এসেও কোনো প্রকারে কোনো গ্রিন লাইনের প্রবলেম পাইনি। আর বেসিক্যালি যেহেতু সনি এক্সপেরিয়া 1 মার্ক 2 যেটা আমি পার্সোনালি ইউজ করতেছি আমার প্রাইমারি ডিভাইস হিসেবে বেশ কয়েক মাস ধরে, তো আমি এই ফোনে কোনো প্রকার আহামরি কোনো প্রবলেম পাই নাই। আর যেহেতু এটা 60 হার্জের প্যানেল, 60 হার্জের প্যানেলে গ্রিন লাইন বা পিঙ্ক লাইন বা হোয়াইট লাইন ডিসপ্লেজনিত ইস্যু হওয়ার চান্স খুবই কম। তো সেই জায়গাতে বলবো এই ফোনে তেমন প্রকারের কোনো গ্রিন লাইনের প্রবলেম নাই, দেখতে পারেন ফোনটা বেশ ভালোই। তারপর গেমিং উইথ সাকা ভাই, আইফোন এক্সএসের রিভিউ চাই 2024-এ নেওয়া কেমন হবে? আইফোন এক্সএস নিয়ে 2024 সালে হ্যাঁ এই ফোনটা নিয়ে কিন্তু রিভিউ কাজ করা যেতে পারে, যেহেতু এই ফোনে বেশ ভালো পরিমাণ ডিমান্ড আছে। সাবস্ক্রাইব করে সাথে থাকুন, ইনশাল্লাহ খুব শীঘ্রই এই ফোনটা রিভিউটা পেয়ে যাবেন। তারপর ফানি গেমার ভাই, এটা থেকে গ্রিন লাইনের সমস্যা আছে। স্যামসাং গ্যালাক্সি S21, স্যামসাং গ্যালাক্সি S21-এ গ্রিন লাইনের সমস্যা আছে, কয়েকটা ফোনে পড়েছে, তবে আহামরি না। এই ফোনে গ্রিন লাইনের সমস্যা খুবই কম বলা যেতে পারে। এখন আমি বলবো যদি ফোনটা কিনতে চান দেখতে পারেন, তবে কি ভাই গ্রিন লাইনের বিষয় না, স্যামসাং গ্যালাক্সি S21 একদম 100% ক্লিয়ার ধারণা বা ক্লিয়ার বলতে পারবো না। আসলে যদি কপালটা খারাপ থাকে তাহলে ভাই চান্স গ্রিন লাইন পড়ে যেতে পারে। তবে স্যামসাং গ্যালাক্সি S21-এ আমরা গ্রিন লাইনের পরিমাণ খুবই কম পেয়েছি। ধরতে পারেন 100টা ফোনের মধ্যে হয়তো সর্বোচ্চ 5টা ফোনে পেয়েছি, আর 95% ফোনই মোটামুটি গ্রিন লাইন থেকে অনেকটাই সেফ। আচ্ছা, তারপর আকাশ ইমন ভাইয়ের কমেন্ট, আপনার সকল ভিডিও দেখছি আর দেখিও ভাই 33,000 টাকা বাজেট সর্বোচ্চ, এর কম বাজেট 22,000, মানে 22 থেকে 32,000-এর ভেতরে সনি এক্সপেরিয়া 1 মার্ক 2 নিব নাকি আইফোন 11 নিব জানাবেন। নিঃসন্দেহে আমার সাজেশন থাকবে যদি 32,000 টাকা দিয়ে আইফোন 11টা পেয়ে যান ওইটা নিতে পারেন। আমার কাছে মনে হয়েছে যে 2024 সালে এসেও আইফোন 11টা বেশ ভ্যালুয়েবল বা ভ্যালু ফর মানি একটা ফোন প্রোভাইড করে আমার দিক থেকে, তো আইফোন 11-এ মুভ করতে পারেন। আচ্ছা, তারপর শফিকুল হাসান ভাইয়ের কমেন্ট, ভাইয়া এটা কি আইফোন 7 নাকি 8? এই যে অনেকে কিন্তু এই প্রশ্নটা করেছে, আমি যে গত রিভিউটা করেছিলাম সেটা ছিল আইফোন 8। অনেকে বলতেছে এই যে আইফোন 8 না আইফোন এটা 7 বা 7-এর কথা বলে আমি 8 বলে চালিয়ে দিয়েছি। ভাই এই জিনিসটা আমি কেন করব? এইটা করার তো কোনো মানেই নাই আমার, যে আইফোন 7 ইউজ করতেছি আইফোন 8 বলে ওটা বলে দিলাম বা আইফোন 8-এর রিভিউ করে দিলাম, যে না। আপনারা দেখবেন কি, যদি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই, আইফোন 8-এর যে পেছনের লোগোটা আছে না, যেহেতু আইফোন 7 আর আইফোন 8 লুকস, ডিজাইন, ডিসপ্লে এবং কনফিগারেশন অলমোস্ট সেম, খালি ভিতরে চিপসেট একটু পরিবর্তন আছে আর কিছু কিছু জায়গায় ব্যাটারির জায়গায় একটু 19-20, বাট ওটা তো ভিতরে, বাইরের দিক থেকে বা বাহ্যিক দিক থেকে আমার কোনো পরিবর্তন নাই। এই জন্য আমি বলবো আমি আইফোন 8 আর আইফোন 7 এদের পাশাপাশি দেখাবো। দেখবেন আইফোন 8-এ না যে অ্যাপেলের লোগোটা ওইটা হালকা হোয়াইট হয় বা একটু জল জল করে বা রিফ্লেক্ট করে বা সাদা কালারের হয়, তো সেই জায়গা থেকে ওইটা বুঝতে হবে আইফোন 8। আইফোন 8-এর পিছনে যে অ্যাপেলের লোগোটা ওইটা কিছুটা সাদা, আর আইফোন 7-এর পিছনে যে অ্যাপেলের লোগো থাকে ব্ল্যাক কালারের, ওইটা সম্পূর্ণ একদম ব্ল্যাকই হয়। তো আমরা যেহেতু ব্ল্যাক কালারের আইফোন 8টা ইউজ করছি, আপনি দেখুন ওইটা কিন্তু সম্পূর্ণ সাদাই ছিল। আচ্ছা, দেখে নিচ্ছি আমাদের রাসেল ভাইয়ের লাস্ট কমেন্ট। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সনি এক্সপেরিয়া 5 মার্ক 3, আসলে এই ফোনটা না নেওয়া উত্তম। আমি নিয়ে বাস খেলাম ভাই, মোবাইল ফোন প্রচণ্ড হিট হয়ে যায়, ডিসপ্লেতে গ্রিন লাইন চলে আসছে, এখন ডিসপ্লে চেঞ্জ করতে প্রায় 22,000 টাকা মতো চাচ্ছে, পুরাই বোকা হয়ে গেলাম এই ফোনটা কিনে। এই যে আমি কিন্তু সনি এক্সপেরিয়া 5 মার্ক 3 যখন এই ফোনটা রিভিউ করেছিলাম তখন কিন্তু আহামরি বাংলাদেশি যেহেতু ওইরকম ইউজার ওরকম ছিল না, সেই জায়গাতে কিন্তু ওই ফোনে গ্রিন লাইনের প্রবলেম বাংলাদেশি বাজারে তেমন কোনো প্রকার পড়তেছে কি না এই নিয়ে তেমন কোনো তথ্য দিতে পারি নাই। এই জন্য এই ভিডিওতে আমি আপনাদের ক্লিয়ার করতে চাই যে বর্তমান সময়ে আমি প্রচুর কমেন্ট পাচ্ছি যে তারা আমাকে এই জিনিসটা শেয়ার করতেছে যে ভাই সনি এক্সপেরিয়া 5 মার্ক 3-তে কিন্তু প্রচুর পরিমাণে গ্রিন লাইন, পিঙ্ক লাইন বা ডিসপ্লেজনিত সমস্যা দেখা দিচ্ছে। এখন আমি বলবো যদি আপনারা সনি এক্সপেরিয়া 5 মার্ক 3 ফোনটা পারচেস করেন, একটু দেখে শুনে বুঝে ভেবে চিন্তে তারপর ফোনগুলো পারচেস করুন বা কেনার থেকে কিছুটা বিরত থাকুন, এটা হচ্ছে আমার সাজেশন। তো এই তো ছিল আজকে ভিডিওটা। আমি জানি অনেকের প্রশ্ন তো রীতিমতো মিস করে ফেলেছি, এই জন্য একইভাবে করার জন্য ক্ষমতা এনেছি। এই জন্য বলবো আপনাদের জানতে চাওয়া প্রশ্নগুলো কমেন্ট সেকশনে করে ফেলুন, আমি রিপ্লাইয়ের মাধ্যমে বা নেক্সট ভিডিওতে আপনাদের সেই জানতে চাওয়া প্রশ্নগুলো নিয়ে হাজির হয়ে যাব। তো নেক্সট ভিডিও পর্যন্ত দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।